নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বইয়ের সমাধানে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণী বা দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি একটু প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে কোন ধরনের তন্তুর জন্য হেলিং করা প্রয়োজন হয়? লিনেন জাতীয় তন্তুর জন্য হেলিং করা প্রয়োজন হয়। কারণ ধরো একটা পাট থেকে যখন আমরা আঁশগুলা আলাদা করি, সেই আঁশগুলা তো সুতা তৈরির জন্য প্রস্তুত করা হয়। তো এগুলো সুতা তৈরি করার জন্য কি করা হয়, তোমার এরকম লম্বা করে বেঁধে, মানে চুলে যেরকম চিরুনি দেওয়া হয় না, ওই রকম করে চিরুনি দিয়ে লম্বাগুলোকে আলাদা করা হয়, ময়লাগুলো বা ছোট যে আঁশগুলো আছে সেগুলোকে আলাদা করে লম্বাগুলো দিয়ে সুতা তৈরির জন্য প্রস্তুত করা হয়। এই যে চিরুনি দেয়া, এইটাকেই মূলত বলা হয়ে থাকে হেলিং করা। এবং এইটা কোন ধরনের? লেলিন জাতীয় লেলিনের জন্য বা লেলিন জাতীয় বস্তু বা তোমার যে সুতার জন্য এগুলা হেলিং করা প্রয়োজন হয়। পাশের চিত্রে উৎপাদিত বস্তুটির বৈশিষ্ট্য হচ্ছে, এখানে দেখো রেশম পোকার যে গুটি উৎপাদন হয় সেটা একটা চিত্র দেয়া আছে। তো এই রেশম পোকার যেই গুটিগুলো তৈরি হয় তা থেকে যে সুতা তৈরি হয় সেটা বেশ মিহি হয়ে থাকে এবং সস্তা হয়ে থাকে, কিন্তু এগুলো কোনো সময় গরম হয় না, এগুলো খুব শীতল হয়ে থাকে, হালকা হয়ে থাকে। তাহলে এই অংশটা যে দ্রুত গরম হয় এটা ঠিক হবে না, অর্থাৎ 1 আর 2 সঠিক, মানে ক হলো অ্যান্সার। তারপর 3 নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এখানে ইথিলিন দেয়া আছে। ইথিলিনের সংকেত হচ্ছে CH2, এই যে ডাবল বন্ড বা দুইটা হাত, তারপর CH2, এটা হচ্ছে ইথিলিনের সংকেত। এবং N সংখ্যক ইথিলিন নেওয়া হয়েছে। এই N সংখ্যক ইথিলিন নিয়ে প্রায় 1000 থেকে 12000 ডিগ্রি বায়ুমণ্ডলীয় চাপ এবং তোমার যদি অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, তখন যেটা ঘটে, এখান থেকে পলিথিন উৎপাদন হয়। পলিথিনটা কিভাবে? মানে পলি ইথিলিন, পলি মানে বহু, পলি মানে বহু। তো ইথিলিন যদি একটার পর একটা অনেকগুলা যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি পলি ইথিলিন বা পলিথিন। তো সেটা কিভাবে হয়, এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবে, এই যে সংকেতটা দেখো CH2 ডাবল বন্ড CH2, এই যে ডাবল বন্ডটা সেটা জাস্ট ভেঙে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। মানে এটা এরকম হয়ে যাবে যে CH2 সিঙ্গেল বন্ড CH2, মানে তাদের এই যে ধরো CH2 এর দুইটা হাত ছিল, এই CH2 এর দুইটা হাত ছিল, দুইটা হাত দিয়ে দুজনকে এইভাবে ধরেছিল। তো এখন একটা হাত ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে একটা হাত দিয়ে ধরে আছে, তাহলে দুজনের একটা করে হাত খালি, তাহলে এই যে এই দিকে একটা হাত দিয়ে দাও আর এই দিকে একটা হাত দিয়ে দাও। আর এখানে আমরা কতগুলো নিয়ে কথা বলছিলাম? N সংখ্যক নিয়ে, তাহলে এখানে বাহিরে একটা N দিয়ে দাও। এটা মূলত পলিথিন। তো তুমি ইথিলিন থেকে যদি এই প্রক্রিয়া অবলম্বন করা হয় বা বিক্রিয়াটা সম্পন্ন করা হয়, সেখান থেকে পলিথিন উৎপাদন হয়। তাহলে আমাদের যে বিচিত্র উৎপাদিত দ্রব্যটি কি? বিচিত্র উৎপাদিত দ্রব্যটি পলিথিন। বিচিত্র উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটি সদৃশ্য রয়েছে? এটা তোমরা বুঝতেই পারতেছো, সিল্কের বা পশমের বা উলের, এগুলো সুতা জাতীয়। আর এখানে কি? পলিস্টারের। তাহলে এর সাথে সম্পৃক্ত কার? পলিস্টারের, অর্থাৎ 4-এর অ্যান্সার ঘ। তো এই পর্বে ছিল এই আলোচনা। পরবর্তী পর্বে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।